বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে আমিরস এডুবিকনে স্বাগতম। আমরা আজকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের 6th চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। 6th চ্যাপ্টারের নাম হলো বস্তুর উপর তাপের প্রভাব। বস্তুর উপর তাপের প্রভাব। এই বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়ের প্রথম পার্ট হচ্ছে আমরা যেমন তাপমাত্রা, তাপ ও তাপমাত্রা কি, তাপমাত্রা যে স্কেলগুলো আছে ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন, এই স্কেলের ভিত্তিতে সম্পর্কগুলো আছে, সম্পর্কগুলো করেছি আমরা, এবং ওই রিলেটেড কিছু ম্যাথ ছিল, ম্যাথগুলো করেছি। এবং হচ্ছে গিয়ে আমরা কঠিন পদার্থের যে প্রসারণ আছে, কঠিন পদার্থের প্রসারণ, যেমন দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ, এই বিষয়গুলো নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খানু আলোচনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা এই যে সম্পূর্ণ বিষয়ে যেগুলো আমরা গত পর্বে যে পার্ট 1-এ কভার করেছি, সেখান থেকে বিভিন্ন ম্যাথ ক্রিয়েট করে হচ্ছে গিয়ে আমরা আজকে ক্লাসে সাজিয়েছি, শুধু ম্যাথ করব আজকে আমরা শুধু। তো সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, ওই স্কেলের ওখান থেকে কিছু ম্যাথ করার চেষ্টা করব, এবং হচ্ছে গিয়ে যে কঠিন পদার্থের যে প্রসারণ আছে এখান থেকে অনেক ম্যাথ আসে। এই অধ্যায়ে ম্যাথ বলতে এইগুলোই আসে। খুব মনোযোগ সহকারে করলে আশা করছি তোমরা এই ম্যাথগুলোতে আর তোমাদের ভুল হবে না, আশা করি। হ্যাঁ, তো আমরা শুরু করি। হ্যাঁ, দেখো এখানে একটা সমস্যা বলা আছে। 1 নম্বর সমস্যা আজকের, যে 1 মগ পানির তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে ভিন্নভাবে, মানে আলাদাভাবে মাপা হলো। 1 মগ পানির তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল আলাদাভাবে মাপা হলো। উভয় স্কেলে ফলাফলের পার্থক্য 40 ডিগ্রি হয়। 40 ডিগ্রি হয়। তাপমাত্রাটা নির্ণয় করতে বলছে আমাদেরকে। তাপমাত্রা নির্ণয় করতে আমাদের কিন্তু বলে নাই সেলসিয়াস স্কেলে পার্ট কত, ফারেনহাইট স্কেলে পার্ট কত, এটা আমাদেরকে বলা হয়নি। তো আমরা ধরে নেব, আমরা ধরি হচ্ছে গিয়ে সেলসিয়াস স্কেলে পার্ট হচ্ছে গিয়ে সি। আমরা ধরি সেলসিয়াস স্কেলে পার্ট সমান সি। তাহলে আমার ফারেনহাইট স্কেলে কী হবে বলো তো? ফারেনহাইট স্কেলে পার্ট কী হবে আমার? দেখো এখন বলছে, এখানে একটু মনোযোগ দিয়ে দেখো যে উভয় স্কেলে ফলাফলের পার্থক্য। ধরো আমি বললাম যে ধরো তোমার কাছে 20 টাকা আছে। তোমার কাছে 20 টাকা থাকার পরে আমি এখন যদি বলি যে হচ্ছে গিয়ে যে ধরো তোমার কাছে 20 টাকা আছে, অন্যজনের কাছে হচ্ছে গিয়ে এর থেকে 20 টাকা কমও থাকতে পারে, 20 টাকা বেশিও থাকতে পারে। যে এই যে তোমার আর ওর পার্থক্য যদি বলি আমি যদি পার্থক্য বলে দিই যে 40 পার্থক্য আছে আমার। হ্যাঁ, পার্থক্য 40। এখন হচ্ছে গিয়ে এই 20 থেকে -40 হতে পারে, 20 থেকে +40 হতে পারে। হ্যাঁ, এখানে বলছে গিয়ে যে উভয় স্কেলে ফলাফলের পার্থক্য 40। পার্থক্য কিন্তু আমাকে বলে না যে পার্থক্যটা কি +40 নাকি -40। হ্যাঁ, এখন দেখো তাহলে আমার সেলসিয়াস স্কেলে আমি যদি পার্ট সি ধরি, তাহলে ফারেনহাইট স্কেলে আমার পার্টটা কী হবে? ফারেনহাইট স্কেলে পার্টটা হবে আমার গিয়ে এফ। হ্যাঁ, এফটা হচ্ছে, দেখো এফটা সমান কী হবে? দেখো এফটা সমান হচ্ছে গিয়ে সেলসিয়াস স্কেল থেকে 40 বেশিও হতে পারে, পার্থক্য 40 বছর। সেলসিয়াস থেকে +-40। দেখো সেলসিয়াসের সঙ্গে +-40 দিলাম কেন? আমি একটা ধরলাম গিয়ে কি শুধু সি, মানে সেলসিয়াস স্কেলে পার্টটা আমি সি ধরেছি এবং ফারেনহাইট স্কেলের পার্ট আমি এফ ধরেছি। হ্যাঁ, এখন বলছে এই দুইটার পার্থক্য, সেলসিয়াস এবং ফারেনহাইটের পার্থক্য হচ্ছে গিয়ে 40। এখন ফারেনহাইট, আমি সেলসিয়াস সমান সেলসিয়াসই হইল, তাহলে ফারেনহাইট সমান কী হবে? ফারেনহাইট সমান হবে সেলসিয়াস থেকে 40 কমও হতে পারে, সেলসিয়াস থেকে 40 বেশিও হতে পারে। হ্যাঁ, তাহলে আমরা এই বিষয়টা হচ্ছে মূল বিষয়। হ্যাঁ, এখন আমরা কি জানি? দেখো সেলসিয়াসের সঙ্গে ফারেনহাইটের সম্পর্কটা কি? C/5 = F-32/9। এটা হচ্ছে গিয়ে সেলসিয়াসের সঙ্গে ফারেনহাইটের সম্পর্ক। হ্যাঁ, আমরা জানি কি, আমরা যেটা জানি লিখি, আমরা জানি C/5 =
এফ মাইনাস 32/9, এটা হচ্ছে গিয়ে আমার সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের ভিতরে কি আমার সম্পর্কটা। হ্যাঁ, এখন আমরা একটা প্লাস দিয়ে ইউজ করব। হ্যাঁ, প্লাস এখানে তো ফারেনহাইট স্কেলে তোমার কি সেলসিয়াস +40 হতে পারে, সেলসিয়াস -40 হতে পারে। তাহলে আমরা প্লাস দিয়ে একবার আমরা ক্যালকুলেশন করব, মাইনাস দিয়ে একবার ক্যালকুলেশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, প্লাস চিহ্ন দিয়ে কি তাহলে কী হয় দেখো তো, এফ সমান কী হবে C+40, এইটা হবে আমার হচ্ছে গিয়ে প্লাস দিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে আমি এই জায়গায় মানটা বসাই দিই C/5 ইকুয়াল F - 32 না, F - 32/9। এখন আমার যেখানে এফ আছে সেখানে আমি কি বসাবো, C+40 বসাই দেবো আমি। C/5 ইকুয়াল এফ ইকুয়াল কি C+40 -32/9। এখন দেখো আমি সরাসরি করে ফেলি, আমি এখন কোনাকুনি গুণ করে ফেলে কি হয় 9C ইকুয়াল কী হয় দেখো তো, এখানে 40 থেকে 32 গেলে 8 থাকে। হ্যাঁ, আমি সরাসরি করি, তাহলে এখানে কী থাকে C+8। এখন C+8কে 5 দিয়ে গুণ দরকার, তাহলে কী হয় 5C + 5 গুণ 8 40। হ্যাঁ, বা হচ্ছে এই 5C এর পাশে নিয়ে আসলে কি তোমার মাইনাস হয়ে যাবে, তাহলে গিয়ে তোমার গিয়ে 9C থেকে 5C বিয়োগ দিলে কী হয় 4C হয় আমার। হ্যাঁ, 4C ইকুয়াল কত হয় 40, বা C ইকুয়াল কী হবে এই 4 এর পাশে গুণ এর পাশে গেলে ভাগ, 40-এর সঙ্গে 4 ভাগ হলে কী হয় 10 ডিগ্রি হয়। হ্যাঁ, 10 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে আমার এটা যদি হচ্ছে গিয়ে সেলসিয়াসে যদি আমার দেখো আমার যদি সেলসিয়াস আমার যদি হচ্ছে কি 10 হয়, তাহলে আমার 10 হয়, তাহলে আমার হচ্ছে কি ফারেনহাইটে কী হয়, ফারেনহাইট সমান কি সেলসিয়াস +40 ছিল ইকুয়াল সেলসিয়াস কত 10 + 40 ইকুয়াল 50। এটা হচ্ছে কি আমার কি, এটা আমার সেলসিয়াসে, সো এটা ফারেনহাইটে কী বলছে পার্থক্যটা হচ্ছে কি তোমার গিয়ে সেলসিয়াসের থেকে 10 বেশি। ঠিক আছে, আবার এখন মাইনাস দিয়ে চিন্তা করি আমি এখন মাইনাস দিয়ে চিন্তা করি। মাইনাস চিহ্ন নিয়ে, হ্যাঁ, মাইনাস চিহ্ন নিয়ে, তাহলে আমার এফ সমান কী হবে আমার বলো তো, এফ সমান হবে গিয়ে C-40। ক্লিয়ার, C-40 হবে আমার। তাহলে আমি এই 7-40 আমি এফের জায়গায় বসাই দেবো। আমার মূল বিষয় কি C/5 ইকুয়াল F - 32/9, জাস্ট এফের জায়গায় আমি কি বসাই দেবো C-40 বসাই দেবো। হ্যাঁ, C/5 ইকুয়াল এফের স্থলে কী বসাবো C-40 - 32/9। আমি সরাসরি করে ফেলি, এই কোনাকুনি গুণ 9-এর সাথে C গুণ হইলে 9C হয়, এবং 5-এর সাথে এবং দেখো 40 - 32 কী হয় তোমার -72 এর সঙ্গে 5 গুণ দিলে কত হয় 360। হ্যাঁ, তাহলে 5C - 360। ঠিক আছে, দেখো কত হয় তোমার মানে 40 আর 30 কী হয় 72 গুণ 5 360। তাহলে আমি হচ্ছে গিয়ে আমার এখন হচ্ছে গিয়ে আমি এই 9C 5C এ পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে গিয়ে 9C থেকে 5C বিয়োগ দিলে কত হয় 4C হয়। 4C ইকুয়াল টু -360, বা C ইকুয়াল টু কী হয় আমার 360 ভাগ 4 -90 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে কি আমার কি, এটা হচ্ছে আমার সেলসিয়াস স্কেলে, এটা আমার সেলসিয়াস স্কেলে এইটা আমার, তাহলে ফারেনহাইট স্কেলে কী হবে, সুতরাং ফারেনহাইট সমান কি সমান সেলসিয়াস -40, রাইট, ও সেলসিয়াস -90 - 40 ইকুয়াল -130 ডিগ্রি ফারেনহাইট। ওকে, -130 ডিগ্রি ফারেনহাইট, এটা হচ্ছে আমাদের অঙ্কটা। তো একটু যদি তুমি বোঝো, যে বোঝার চেষ্টা করো যে হচ্ছে গিয়ে পার্থক্যটা বলছে 40, আমরা কিন্তু বলে নাই যে প্লাস মানে আমার দেখো
প্রত্যেকটা পার্থক্য দেখো 40 আছে। দেখো এই সেলসিয়াস স্কেলে এখানে দেখো, এখানে সেলসিয়াস 10, ফারেনহাইটে 50, তাহলে পার্থক্য কত দেখো তো, 40 আছে। এখানে সেলসিয়াসে -90, এখানে ফারেনহাইটে -130, তাহলে হচ্ছে কী হয় দেখো তো, 130 থেকে 90 গেলে কী হয়, -40 হয়। তাহলে আমার পার্থক্য সমান। তাহলে আমরা অঙ্কটা বুঝলাম। হ্যাঁ, আশা করছি সমস্যা হবে না তোমাদের। আর সমস্যা হলেও আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি আমার সাধ্যমতো আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবসময়। হ্যাঁ, দেখো এখানে 2 নম্বর অঙ্কে বলা আছে আমার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি ইস্পাত দণ্ডের দৈর্ঘ্য 100 মিটার, 100 মিটার দেওয়া আছে, এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এর দৈর্ঘ্য বেড়ে 100.033 মিটার হলে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ কত। এটা একদম সূত্রের মতো করে জাস্ট সূত্রে আমি বসাই দেবো। হ্যাঁ, এখানে যে ইনফরমেশনগুলো আমার আছে এগুলো লিখে আমি বসাই দেবো। যে আদি লেন্থ কত আমার, আদি দৈর্ঘ্য আমরা কী বলি, L1 ইকুয়াল টু কত আমার, আদি দৈর্ঘ্য ছিল কত, 100 মিটার ছিল। দেখো আমার 100 মিটার ছিল। আমি ইনফরমেশনগুলো আমি এখানে লিখবো 100 মিটার। হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধির ফলে দৈর্ঘ্য বেড়ে হচ্ছে গিয়ে এইটা বৃদ্ধিকৃত দৈর্ঘ্য 100.033, এটা হচ্ছে কি তোমার বৃদ্ধিকৃত দৈর্ঘ্য। এটা তাহলে গিয়ে শেষ দৈর্ঘ্য লিখতে পারি আমি, শেষ দৈর্ঘ্য লিখি আমি L2 ইকুয়াল টু 100.033 মিটার। ওকে, এটা হচ্ছে আমার হচ্ছে গিয়ে শেষ দৈর্ঘ্য। হ্যাঁ, এখন প্রথম তাপমাত্রা ছিল কি দেখো 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটাকে আদি তাপমাত্রা T1 ইকুয়াল টু ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখো আদি তাপমাত্রা পরে শেষ তাপমাত্রা, যে তাপমাত্রা হচ্ছে গিয়ে দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে কি শেষ তাপমাত্রা। তাহলে হচ্ছে কি আমার শেষ তাপমাত্রা কত, আমার শেষ তাপমাত্রা T2, রাইট। T2 গুলো কত আমার 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস। এখন কোশ্চেন বলছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, আলফা বলি আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু হোয়াট, এটা আমার চেয়েছে, এটা আমার বের করতে বলা হয়েছে। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু হোয়াট, ক্লিয়ার। তাহলে আমরা কি জানি, আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু কি, আমরা জানি আলফা ইকুয়াল L2 মাইনাস L1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, জাস্ট আমি মানগুলো এখানে বসিয়ে দিব, তাইলে আমার হয়ে যাবে। L2 কত আমার 100.033, 100.033 মাইনাস 100, মানে আদি লেন্থ 100, রাইট। কারণ নিচে আবার আদি লেন্থ আছে L1, আদি লেন্থ ইন্টু টেম্পারেচারের পার্থক্য কত, T2 মাইনাস T1, T2 কত, T2 50 মাইনাস T1 কত 20। ওকে, ক্লিয়ার। তাহলে আমি এখন এখানে বিয়োগ দিলে কত হয় আমার 0.033, 100.033 থেকে 100 বিয়োগ দিলে আমার 0.033 থাকে। আর এখানে 100 গুণ এখানে কি থাকে 30 থাকে, তোমার গিয়ে 50 মাইনাস 20 ইকুয়াল টু কী থাকে 30 থাকে, রাইট, 30। এখন এটা তুমি সরাসরি করো, 0.033 ডিভাইডেড বাই 10,000 ইকুয়াল টু 1.1 into 10 to the power 5, 10 inverse 5। তো আমি হচ্ছে কি এটাকে লিখতে পারি 1 into 10 inverse 6 লিখতে পারি আমি। হ্যাঁ, আমার কত আসে 1 into 10 inverse 6 একক K inverse 1। হ্যাঁ, আমার দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হচ্ছে K inverse 1। তো এটাই আমার আনসার।
ক্লিয়ার? তাহলে আমরা পরের অঙ্কে যাই। দেখো এখানে আমার বলা আছে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 সেন্টিমিটার লম্বা একটি অ্যালুমিনিয়াম পাতের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াস উন্নীত করা হলো। তাহলে আমার ইনিশিয়াল টেম্পারেচার কত ছিল 22 এবং ফাইনাল টেম্পারেচার কত ছিল আমার 200 ডিগ্রি সেলসিয়াস। তো হচ্ছে কি আমার আদি লেন্থ ছিল কত আমার 100 সেন্টিমিটার এবং এখানে এর দৈর্ঘ্য প্রসারণ সহগ দেয়া আছে। তবে পাটটির দৈর্ঘ্য প্রসারণ বলতে কিন্তু আমি আমার শেষ দৈর্ঘ্যটা বুঝি না। দৈর্ঘ্য প্রসারণ বলতে বুঝি আমি হচ্ছে গিয়ে আমার কতটুকু বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার নেই? আমি দৈর্ঘ্য প্রসারণ বলতে বুঝি আমি কতটুকু বৃদ্ধি পেলে ওটা আমি বের করবো কীভাবে? আমার সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে আমার ইনিশিয়াল দৈর্ঘ্য বা আদি দৈর্ঘ্য বিয়োগ দিলে যেটা থাকে এটাই হচ্ছে আমার দৈর্ঘ্য প্রসারণ বা কতটুকু বৃদ্ধি পেয়েছে এইটুকু বিষয়টা। হ্যাঁ, তাহলে আমরা করি বিষয়টা দেখি আমরা। এখানে আমার আদি লেন্থ কী আছে? আদি দৈর্ঘ্য L1 ইকুয়াল টু কি আমার 100 সেন্টিমিটার দেওয়া আছে। আমার শেষ লেন্থ বা হচ্ছে গিয়ে ওটা দেওয়া নেই, ওটা বের করতে হবে। তো হচ্ছে আমার আদি তাপমাত্রা T1 ইকুয়াল টু 22 ডিগ্রি সেলসিয়াস। শেষ তাপমাত্রা কত 200 ডিগ্রি সেলসিয়াস। শেষ তাপমাত্রা T2 ইকুয়াল টু 200 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আমার দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, আমি সরাসরি আলফা লিখতে পারি। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু কী আছে আমার? দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল দেওয়া আছে কি আমার 23.8 ইন্টু 10⁻⁶ K⁻⁴ এটা একক। হ্যাঁ, তাহলে আমার বের করতে হবে কি? আমার বলছে গিয়ে দেখো সব ইনফরমেশনগুলো আমি এখানে লিখেছি। এখন পাঠটির দৈর্ঘ্য প্রসারণ বলতে কী বুঝি? দৈর্ঘ্য প্রসারণ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে গিয়ে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। দৈর্ঘ্য প্রসারণ বলতে কী বুঝি আমি? কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে বৃদ্ধিকৃত দৈর্ঘ্যটা আমি কীভাবে বের করি? L2 মানে শেষ দৈর্ঘ্য থেকে আদি দৈর্ঘ্য বিয়োগ দিলে যেটা থাকে ওটাই হচ্ছে আমার কি দৈর্ঘ্য প্রসারণ বা কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। দৈর্ঘ্য প্রসারণ বলতে কী বুঝি? আমার আদি দৈর্ঘ্য থেকে আমার যদি শেষ দৈর্ঘ্য থেকে আমি আদি দৈর্ঘ্য বিয়োগ দিলে যেটা থাকে ওইটাই বৃদ্ধিকৃত দৈর্ঘ্য। আর বৃদ্ধিকৃত দৈর্ঘ্যটাই হচ্ছে কি আমার কি আদি দৈর্ঘ্য প্রসারণ। ক্লিয়ার? তাহলে আমরা কি জানি? আমরা দৈর্ঘ্য প্রসারণের সূত্র কী জানি? যেহেতু দৈর্ঘ্য প্রসারণ, তাহলে দৈর্ঘ্য প্রসারণ সূত্র কী জানি? আমরা লিখি, আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু কি L2 মাইনাস L1 ইন্টু T2 মাইনাস T1। ক্লিয়ার? আমি এখন কোনাকুনি গুণ করে দেখি, সরাসরি গুণ করে হলো বা তাহলে আমার L2 আমার লাগবেই তো L2 মাইনাস L1, রাইট? আমার L2 মাইনাস L1 এটা লাগবে, তাহলে এটা আমি রেখে দিই পাশে। আর এই আলফা দিয়ে এটা সম্পূর্ণটার সাথে গুণ হবে, কোনাকুনি গুণ হলে কী হয় দেখে এইরকম তো হয় বিষয়টা না? তাহলে আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, আলফার মানটা আমি বসাই 23.8 ইন্টু 10⁻⁶ ইন্টু এই যে আমার L1 মানটা কত? আমার L1 মান হচ্ছে আদি দৈর্ঘ্য ছিল 100। এখন T2 মাইনাস T1 কত? আমার T2 মাইনাস T1 আমি সরাসরি লিখে ফেলি আমি, বা তুমি যদি চাও যে হচ্ছে কি এইভাবে দিবা 200 মাইনাস 22 সেও দেওয়ার পরে কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখন কত হয় আমি দেখি বিষয়টা। তাহলে ওকে, এটা ক্যালকুলেশন করলে কি হয় 0.42 হয়, 0.42 সেন্টিমিটার, 0.42 সেন্টিমিটার। হ্যাঁ, তো এই বিষয়গুলো এইভাবে তোমাদের যত রিলেভেন্ট অঙ্ক আছে টেস্ট পেপার থেকে বলো বা হচ্ছে গিয়ে অন্য গাইড থেকে যদি চাও এরকম ম্যাথগুলো তুমি নিজের মতো নিজে ইচ্ছা করে
বা নিজের মতো করে তুমি সলভ করতে পারবা ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমার কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে। এখন দেখো আমি এখানে কিন্তু আমার সেন্টিমিটার ছিল বলে আমি এখানে সেন্টিমিটার লিখেছি। তুমি যদি এটাকে যদি এখানে তুমি যদি কনভার্ট করে মিটারে নিয়ে আসো তাহলে তুমি এখানে মিটার লিখবা। ক্লিয়ার? তোমার যে এককে নিবা সবগুলো সেম এককে থাকতে হবে, সেম একক ছাড়া অঙ্ক করলে হবে না। এক জায়গায় মিটার এক জায়গায় সেন্টিমিটার, তাহলে ঝামেলা আছে, ঠিক আছে, ঝামেলা লেগে যাবে, অঙ্কের রেজাল্ট মিলবে না তোমার। তা আমরা পরের অঙ্কে যাই, 4 নম্বর অঙ্কে যাই। দেখো আমার 4 নম্বর অঙ্কে বলা আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সীসার পাতের ক্ষেত্রফল, হ্যাঁ 4 সেন্টিমিটার, মানে 4 মিটার স্কোয়ার, একে 175 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উত্তপ্ত করলে এর ক্ষেত্রফল এত সেন্টিমিটার স্কোয়ার হয়। দেখো এখানে ছিল মিটার স্কোয়ার, এই কনভার্টগুলো না বুঝলে ঝামেলা আছে। হ্যাঁ, মিটার স্কোয়ার, এখানে সেন্টিমিটার স্কোয়ার আছে। হ্যাঁ, হয় এটাকে সেন্টিমিটার নিবা, না হয় এটাকে তুমি কী করবা, এটাকে মিটারে নিয়ে আসবা। হ্যাঁ, দেখো এখানে একটা ক্ষেত্রফল, এটা আদি ক্ষেত্রফল, এটা হচ্ছে কি তোমার শেষ ক্ষেত্রফল দেওয়া আছে, ঠিক আছে। এবং এই আমার দেখো এটা হচ্ছে আমার আদি টেম্পারেচার, এটা আমার শেষ টেম্পারেচার, ঠিক আছে। এখন আমার সবই দেওয়া আছে। এখন বলছে ক্ষেত্রফল প্রসারণ সহগ বিটা। ক্ষেত্রফল প্রসারণ সহগকে আমরা কি জানি, বিটা হিসাবে চিনি, রাইট। তাহলে আমার দেয়া আছে বিষয়গুলো আমি এখানে উল্লেখ করি। এখানে আদি দৈর্ঘ্য কি আমার, আদি ক্ষেত্রফল কত আমার, এ 1 = 4 মিটার স্কোয়ার রাখলাম। আমার শেষ ক্ষেত্রফল কি, আমার শেষ এটু সমান কি ছিল, আমার এটু সমান ছিল 403330 সেন্টিমিটার স্কোয়ার, রাইট। এটাকে মিটার স্কোয়ার নিবে কি, দেখো সেন্টিমিটার স্কোয়ার মানে 2বার সেন্টিমিটার গুণ, মানে হচ্ছে কি 100 গুণ 100। তা আমি 40330কে আমি 2টা 100 দিয়ে ভাগ করব, 100 গুণ 100। এটা এখন আমার কী হয়ে গেছে, মিটার স্কোয়ার হয়ে গেছে। এটা আমার কী হয়েছে, মিটার স্কোয়ার হয়ে গেছে। তাহলে আমার কত হয় দেখি আমি, 4.033 মিটার স্কোয়ার। তাহলে আমার আদি দৈর্ঘ্য ছিল কত, আমার আদি ক্ষেত্রফল ছিল কত, আমার 4 মিটার স্কোয়ার। শেষ ক্ষেত্রফল পেলাম কত, শেষ ক্ষেত্রফল পেলাম আমি 4.033 মিটার স্কোয়ার পেলাম আমি। হ্যাঁ, তো আমার হচ্ছে কি আর আছে কি, আমার আদি তাপমাত্রা ছিল, আদি তাপমাত্রা T1 ছিল কত, আমার 25 ডিগ্রি সেলসিয়াস। T1 আদি তাপমাত্রা T1 ছিল কত, আমার 25 ডিগ্রি সেলসিয়াস। এবং শেষ তাপমাত্রা কত, আমার শেষ তাপমাত্রা T2 = কত, আমার 175 ডিগ্রি সেলসিয়াস, 175 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আমার এখন ক্ষেত্র দেখো এখানে কী বলছে, সীসার ক্ষেত্র প্রসারণ সহগ বিটা তোমার কাছে চেয়েছে, ক্ষেত্র প্রসারণ সহগ বিটা আমার কাছে চেয়েছে। হ্যাঁ, তাহলে আমি ক্ষেত্র প্রসারণ সহগ বিটা, ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইকুয়াল টু হোয়াট, আমি এখন বিটা বের করব। আমরা কি জানি, দেখো আমরা জানি ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইকুয়াল টু কি, আমার বিটা ইকুয়াল টু হচ্ছে কি A2 - A1 A1 ইন্টু T2 - T1 এটা আমার হচ্ছে গিয়ে ক্ষেত্র প্রসারণ সহগের সূত্র। জাস্ট আমি এখন যেহেতু আমার বিটা চেয়েছে আর সব ইনফরমেশন আমার এখানে দেওয়া আছে, জাস্ট আমি ইনফরমেশনগুলো আমি দিয়ে যাই এখানে। হ্যাঁ, দেখো A2 কত, আমার 4.033 মিটার স্কোয়ার, 4.033 মিটার স্কোয়ার মাইনাস A1 কত, আমার 4, A1 কত, আমার 4 দেওয়া আছে, A1 4 আছে, এই নিচে A1 এর জায়গায় 4 লিখলাম, ইন্টু T2 - T1 মানে 175 থেকে 25 বিয়োগ, 175 - 25। ওকে, এখন এই বিষয়টা করলে কি হয় দেখি আমি, এখানে কি থাকে, আমার 0.033 থাকে, এখানে 4 ইন্টু 150 থাকে, বোধহয় 150, রাইট।
এখন 150 50 গুণ 4 50 গুণ 4 ওকে 60.033 ওয়ার্ক 600 কি হয় 5.5 into 10 inverse 5 5.5 into 10 inverse 5 ক্লিয়ার ওকে কত আসে আমার 5.5 into 10 inverse 5 k inverse 1 এটা আমার ক্ষেত্র প্রসারণ সহগ বিটা এটা আমার কি ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ক্লিয়ার আশা করছি অঙ্কটা বুঝেছো আর না বুঝলে অবশ্যই বারবার বলি সুযোগ আছে যে হচ্ছে আমাকে যে কোনো সমস্যা তোমরা কমেন্টে দিলে আমি আমার সাধ্যমতো চেষ্টা করি হ্যাঁ এবং হচ্ছে গিয়ে আমার মনে হয় না যে কোনো সমস্যা তোমরা পাঠিয়েছো সেটা পেন্ডিং এখনও আছে আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করি তোমাদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য হ্যাঁ আমরা পরবর্তী অঙ্কে মানে 5 নাম্বার সমস্যায় যাই হ্যাঁ দেখো 5 নাম্বার সমস্যাটা আছে এখানে দেওয়া আছে আমার গিয়ে তাপমাত্রা যদি তোমার 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এই চিত্র মানে এইটা হ্যাঁ এটার বস্তুটির ক্ষেত্রফল 0.1 মিটার স্কোয়ার বৃদ্ধি ঘটে যদি টেম্পারেচার বৃদ্ধি মানে এখানে কিন্তু এটা কিন্তু তোমার আমার ডেল এল ডেল টি টেম্পারেচার বৃদ্ধি মানে কি ডেল টি ঠিক আছে ডেল টি মানে হচ্ছে টেম্পারেচার বৃদ্ধি কতটুকু বৃদ্ধি হয়েছে 30 ডিগ্রি এটা কিন্তু তোমার আদি তাপমাত্রা বা শেষ তাপমাত্রা না এটা হচ্ছে কি তাপমাত্রা বৃদ্ধি মানে ডেল টি মানে T2 মাইনাস T1টা হচ্ছে কি 30 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে T2 মাইনাস T1টাই কিন্তু এটাই T2 মাইনাস T1 ক্লিয়ার তো হচ্ছে এবং তাপমাত্রা যদি পার্থক্য থাকে তখন কিন্তু হচ্ছে কি সেলসিয়াস এবং কেলভিনের তাপমাত্রা সেম থাকে যেটা আমরা গত ভিডিওতে আমরা বা গত ক্লাসে আমরা দেখিয়েছি যে হচ্ছে কি তাপমাত্রা পার্থক্যের বেলায় হচ্ছে কি সেলসিয়াস এবং কেলভিনের টেম্পারেচারটা কী হয় সেম হয় C=K হয়ে যায় ক্লিয়ার তাহলে আমরা দেখি এখন বলছে যে তাপমাত্রা পার্থক্য মানে T2 মাইনাস T1 বৃদ্ধি করলে এই চিত্র মতে বস্তুটির ক্ষেত্রফল 0.1 মিটার বৃদ্ধি ঘটে হ্যাঁ এইটার ক্ষেত্রফল কী হয় 0.1 মিটার বৃদ্ধি ঘটে আমি এখন আগে যে এইটা দেখো এইটা হচ্ছে দৈর্ঘ্য এই বস্তুটার দৈর্ঘ্য কত আমার দৈর্ঘ্য 4000 মিলিমিটার আর প্রস্থ কত 3000 মিলিমিটার তাহলে আমার এখান থেকে আমি এটার ক্ষেত্র বৃদ্ধি করতে পারি মানে এইটার ক্ষেত্রফল বের করতে পারি ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ হ্যাঁ আগে মিলিমিটারকে আমি হচ্ছে কি মিটারে নিয়ে আসি আগে দেখি আমি এখানে আদি দৈর্ঘ্য এই খণ্ডটার আদি দৈর্ঘ্য বা খণ্ডর আদি দৈর্ঘ্য দৈর্ঘ্য 4000 মিটার 4000 মিলিমিটার এটাকে 1000 ভাগ দিলে কি মিটার হয়ে যাবে না 4000 ভাগ 1000 মিটার ইকুয়াল টু 4 মিটার হইল হ্যাঁ আদি প্রস্থ কী হবে আদি প্রস্থ আমি সরাসরি লিখি 3000 ভাগ 1000 ইকুয়াল টু 3 মিটার হলো হ্যাঁ এখন এই যে এর ক্ষেত্রফলটা কী হবে আদি ক্ষেত্রফল দেখো আমার কত হয় 4 × 3 ইকুয়াল টু 12 মিটার স্কোয়ার এটা আমার আদি ক্ষেত্রফল আমার শেষ ক্ষেত্রফল কত আমার শেষ ক্ষেত্রফল হচ্ছে বস্তুটির ক্ষেত্রফল বৃদ্ধি এত মিটার বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু তোমার ক্ষেত্রফল বৃদ্ধি এটা হচ্ছে কি A2 মাইনাস A1 আদি ক্ষেত্রফল A1 12 তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত আমার ক্ষেত্রফল প্রসারণ বা ক্ষেত্রফল বৃদ্ধি ঠিক আছে ক্ষেত্রফল বৃদ্ধি কিন্তু হচ্ছে আমার A2 মাইনাস A1 এটা কিন্তু A2 না আবার এটা হচ্ছে 0.1 মিটার স্কোয়ার এটা ক্ষেত্রফল বৃদ্ধি এবং টেম্পারেচার বৃদ্ধি কত আমার তাপমাত্রা বৃদ্ধি কত হবে আমার তাপমাত্রা বৃদ্ধি মিনিং কি
T2 মাইনাস T1 টেম্পারেচার বৃদ্ধি, এটা হ্যাঁ কত আমার 30 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 30 কেলভিন। ক্লিয়ার? এটা কিন্তু বিষয়টা সেমই। এখন বলছে ক নাম্বার, দেখো কি বলছে আমার, ধাতব খণ্ডটির ক্ষেত্র প্রসারণ সহগ। ক্ষেত্র প্রসারণ সহগ কি আমার? ক্ষেত্র প্রসারণ সহগ বিটা। ক্ষেত্র বারবার ভুল করে রে। ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইকুয়াল হট, এটা আমার বের করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা কি জানি? আমরা জানি তোমার গিয়ে ক্ষেত্র প্রসারণ সহগ কি, আমরা কি জানি? আমরা ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইকুয়াল টু কি আমার A2 মাইনাস A1 T2 মাইনাস T1। এটা আমার কি? এটা আমার ক্ষেত্র প্রসারণ সহগ বিটা এর সূত্র। হ্যাঁ, এখন আমি এখন ক্ষেত্র প্রসারণ সহগ বের করতে বলছি, আমি এখন মানগুলো বসাই শুধু। A2 মাইনাস A1, দেখো A2 মাইনাস A1 কত আমার? A2 মাইনাস A1 মানে ক্ষেত্রফল বৃদ্ধি কত? 0.1 মিটার। হ্যাঁ, তাহলে আমি বিষয়টা বসাই। 0.1 আছে, এবং আমার হচ্ছে গিয়ে A1 কত আমার? আমি A1 পেয়েছি কত? 12 মিটার স্কোয়ার, 12। হ্যাঁ, আমার এখন T2 মাইনাস T1 কত? 150। T2 মাইনাস T1 কত? 30। এটা করলে কত আসে আমার? এটা ক্যালকুলেশন করলে 2.78 ইন্টু 10 ইনভার্স 4 K ইনভার্স 1, এটাই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। হ্যাঁ, তবে তো আনসার মানে আমার আমার ক্ষেত্র প্রসারণ সহগটা হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার ক্ষেত্র প্রসারণ সহগ বিটা। ঠিক আছে, এখন আমার দেখো খ নাম্বারে বলা আছে, দেখো আমার খ নাম্বার সমস্যায় বলা আছে, খ নাম্বার প্রশ্ন বলা আছে আমার, এই যে এই ধাতব খণ্ডের ক্ষেত্রফল যদি 6% বৃদ্ধি করা হয়, তখন বলো এই ধাতব খণ্ডের ক্ষেত্রফলটা কত আছে আমার? 12 মিটার স্কোয়ার। কিন্তু হ্যাঁ, আদি ক্ষেত্র মানে এইটার ক্ষেত্রফল কত? 12 মিটার স্কোয়ার। এখন এখানে বলছে যে এই ধাতব খণ্ডের ক্ষেত্রফল যদি 6% বৃদ্ধি করা হয় বা 6% বৃদ্ধি করা হয়, মানে এই 12-এর 6% বৃদ্ধি করা হলে, বৃদ্ধি করতে চাইলে তাপমাত্রা কত বৃদ্ধি করতে হবে? মানে তাপমাত্রা বৃদ্ধি মানে ডেল টি কত করতে হবে যদি আমি এই ধাতব খণ্ডের তাপমাত্রা মানে এই ক্ষেত্রফল যদি আমি 6% বৃদ্ধি করি। ঠিক আছে, তাহলে আমি দেখি, তাহলে আমি ক হতে কী পেলাম? ধাতব খণ্ডের দৈর্ঘ্য কত আমার? আদি দৈর্ঘ্য হতে পাই ধাতব ক্ষেত্রের বা ধাতব খণ্ডটির আদি দৈর্ঘ্য কত? ধাতব খণ্ডটির আদি ক্ষেত্রফল কত? আদি ক্ষেত্রফল A1 ইকুয়াল টু 12 মিটার স্কোয়ার। ওকে, এখন আমি ক্ষেত্র প্রসারণ সহগ পেয়েছি কত আমি, এবং ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইকুয়াল টু কী পেয়েছি আমি? 2.78 ইন্টু 10 ইনভার্স 4 K ইনভার্স 1, এটা আমি পেয়েছি ক থেকে পেয়েছি। হ্যাঁ, এখন ক্ষেত্রফল বৃদ্ধি, এখানে কোশ্চেনে বলা আছে যে ক্ষেত্রফল 6% বৃদ্ধি করলে। হ্যাঁ, এখন ক্ষেত্রফল বৃদ্ধিটা কি আমার? এখন ক্ষেত্রফল বৃদ্ধি মানে কি? ক্ষেত্রফল বৃদ্ধি মিনিং হচ্ছে গিয়ে ডেল এ। ক্ষেত্রফল বৃদ্ধি তো ডেল এ না, ডেল এটা কত হবে আমার? আমার আদি যে দৈর্ঘ্য আছে এ এর 6%। দেখো একটু মনোযোগ দিয়ে তুমি দেখো বিষয়টা, ক্ষেত্রফল বৃদ্ধিটা কী হবে আমার? ক্ষেত্রফল বৃদ্ধি তো ডেল এ না, ক্ষেত্রফল বৃদ্ধি কি ডেল এ, এটা হচ্ছে কি আমার A1 আদি যে দৈর্ঘ্য ছিল A1 এর 6%, তাহলে A1 কত ছিল আমার? A1 ছিল আমার হচ্ছে কি 12 এর 6% মিনিং কি 6/100 ইকুয়াল আমার কত আসে? 0.72 মিটার স্কোয়ার। কত আসে আমার? 0.72 মিটার স্কোয়ার আসে আমার হচ্ছে গিয়ে মানে ক্ষেত্রফল
ক্ষেত্রফল বৃদ্ধিটা আসে, হ্যাঁ, ক্ষেত্রফল বৃদ্ধি। হ্যাঁ, এখন আমি যদি মনে করি যে 6% বৃদ্ধিতে প্রয়োজনীয় তাপমাত্রা হচ্ছে কি ডেলটি, প্রয়োজনীয় তাপমাত্রাটা কি আমার ডেলটি যদি আমি হিসাব করি, তাহলে আমি এখন আমি ধরলাম বা ধরি ক্ষেত্রফল 6% ক্ষেত্রফল বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপমাত্রা কত হবে আমার? প্রয়োজনীয় তাপমাত্রা বৃদ্ধি কত হবে আমার? বৃদ্ধি ডেলটি ধরলাম, ডেল টি। ওকে, এখন আমার ক্ষেত্র প্রসারণ সহগটা কি আমরা কি জানি? দেখো আমরা জানি ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইকুয়াল টু কি ডেল এ ডিভাইডেড বাই A1 ইন্টু ডেল টি, A1 ইন্টু কি ডেল টি। জাস্ট আমি এখন কোনাকুনি গুণ করে দিই, কোনো কথা নেই, আমি ডাইরেক্ট কোনাকুনি গুণ করে দিব। তাহলে এখন কী হয় দেখো তো বিষয়টা, বিটার সঙ্গে A1 এবং ডেলটি গুণ, A1 এবং ডেলটি আমার বিটার সঙ্গে গুণ আছে কিন্তু, ঠিক আছে? তাহলে এবং এটা হচ্ছে কি যদি আমি এইভাবে লিখি বিটা ইন্টু A1 ইন্টু ডেলটি ইকুয়াল টু কি ডেল এ, বা আমার লাগবে কি আমার ডেলটি, তাই এটা ডেলটিটা এখানে রেখে আমি ওইগুলো সব ওপাশে পাঠাই দিই ভাগ হিসেবে। আমি এইভাবে করতে পারতাম, এইটা এই পাশে নিয়ে আসলেই হইতো, আমার সরাসরি করতে পারতাম, জাস্ট একটু ইয়া করলাম, ঠিক আছে? সো ডেল এ, এটা ডেল এ আমার, এটা আমার কী হয়েছে বিটা ইন্টু A1। এখন ভ্যালুগুলো বসাই আমি, ডেল এর মান কত আমার? ডেল এ দেখো, ডেল এর মান হচ্ছে আমার কত 0.72 বের করেছি আমি, 0.72 বিটার মান আমি কোথা থেকে নিয়েছি, যে বিটার মান হচ্ছে গিয়ে 2.78 ইন্টু 10⁻⁴, এই মানটা বসাই আমি 2.78 ইন্টু 10⁻⁴, এবং A1 কত আছে? A1 12। এটা ক্যালকুলেশন করলে কত হয় আমার? দেখি আমি, 215.83 কেলভিন, 83 কেলভিন। তাপমাত্রার পার্থক্য কত আসে আমার? এটা 8 মানে তোমার 215.83%। তাহলে আমার কী হলো, আমার যদি ওই ক্ষেত্রের তাপমাত্রা যদি আমি ক্ষেত্রফল যদি 6% বৃদ্ধি করতে চাই, তাহলে অবশ্যই তাপমাত্রাটা আমার এত বৃদ্ধি করতে হবে, তাপমাত্রাটা আমার 215.83 কেলভিন বৃদ্ধি করতে হবে। ক্লিয়ার? আশা করছি বুঝেছো। আমরা 9 নম্বর অঙ্কে যাই, সরি আমরা 4-5 আমরা পাস করেছি, 6 নম্বর অঙ্কে যাই, ঠিক আছে? দেখো আমার নাম্বার 6 অঙ্কে বলা আছে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 সেন্টিমিটার কিউব মানে ঘন 100 সেন্টিমিটার কিউব আয়তনের এক খণ্ড ইস্পাতকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করলে এর আয়তন এত বৃদ্ধি পায়, 1003.3 সেন্টিমিটার কিউব হয়। খণ্ডটির আয়তন প্রসারণ সহগ কত? আমরা কি জানি আয়তন প্রসারণ সহগ গামা, হ্যাঁ আমরা কি জানি আয়তন প্রসারণ সহগ গামা। তাহলে আমার হচ্ছে কি সবগুলো ইনফরমেশন এখানে সুন্দর করে দেওয়া আছে, জাস্ট আমি লিখে ফেলি কি আদি আয়তন, এখানে আদি আয়তন, যে আয়তন কি জানি আমরা আয়তনকে আমরা ভি ধরি, আদি আয়তন V1 ইকুয়াল টু কত সেন্টিমিটার কিউব, ঠিক আছে? শেষ আয়তন কি হবে আমার? শেষ আয়তন বিটি ইকুয়াল টু কী হবে 1003.3 সেন্টিমিটার কিউব। আদি তাপমাত্রা কত আছে আমার? আদি তাপমাত্রা T1 ইকুয়াল টু কত আমার
15 দেওয়া আছে, হ্যাঁ 15 আদি তাপমাত্রা 15 দেওয়া আছে 15 ডিগ্রি সেলসিয়াস। শেষ তাপমাত্রা কত আমার 100 ডিগ্রি সেলসিয়াস। শেষ তাপমাত্রা কত আমার, শেষ তাপমাত্রা T2, হ্যাঁ T2 ইকুয়াল কত 100 ডিগ্রি সেলসিয়াস। আমার আয়তন প্রসারণ সহগ চেয়েছে। আয়তন প্রসারণ সহগ আমরা কি জানি, গামা, হ্যাঁ আয়তন প্রসারণ সহগ গামা ইকুয়াল টু হোয়াট। ওকে, আমার সবগুলো ইনফরমেশন দেওয়া আছে, আমি শুধু এখন সূত্রটা বসাই ফেলি। আমরা কি জানি আয়তন প্রসারণ, আমরা জানি আয়তন প্রসারণ সহগ গামা ইকুয়াল টু কি V2 মাইনাস V1 T2 মাইনাস T1। ওকে, আমি মানগুলো বসাই। V1 কত আছে আমার, V2 কত আছে 1003.3 মাইনাস 1000, V1 কত 1000 ইন্টু T2 কত T2 100 আর T1 কত আমার 15 মাইনাস 15। এটা ক্যালকুলেশন করলে কত আসে আমার, তো 1003 মাইনাস 100 ডিভাইডেড বাই 100 ইন্টু 85। ওকে, এটা দেওয়ার দরকার নেই আমার, সরাসরি লিখে বলি 3.88 ইন্টু 10 ইনভার্স 5 কে ইনভার্স 1। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার, যে এটা হচ্ছে কি আমার আয়তন প্রসারণ সহগ। এটা আমার আয়তন প্রসারণ সহগ 3.88 ইন্টু 10 ইনভার্স 5, হ্যাঁ কে ইনভার্স 1 হচ্ছে এই আয়তন প্রসারণ সহগের একক। ওকে, আমরা এখন 7 নাম্বার প্রশ্নে চলে যাই। হ্যাঁ, আমরা 7 নম্বর অঙ্কে চলে আসি। হ্যাঁ, 7 নম্বর অঙ্কে বলা আছে, দেখো তাপ প্রয়োগ করে যদি 900 সেন্টিমিটার কিউব আয়তনিক একটা ধাতব পাত, মানে এটা গোলাকার একটা ধাতব পাত, তো হচ্ছে গিয়ে ধাতব পাতের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস হতে 50 ডিগ্রি সেলসিয়াস করা হলো, মানে টেম্পারেচার এটা, হ্যাঁ আদি টেম্পারেচার এবং এটা শেষ টেম্পারেচার। ঠিক আছে, করা হলো এবং পাটটির দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা দেওয়া আছে। এটা কিন্তু মানে আলফা, এটা দেখো তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা আছে। দৈর্ঘ্য প্রসারণ সহগ মানে কি, আলফা জানি আমরা, রাইট। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা দেওয়া আছে এত হলে উক্ত তাপমাত্রা বৃদ্ধিতে খণ্ডটির আয়তন প্রসারণ সহগ নির্ণয়। আয়তন প্রসারণ সহগ না, টেম্পারেচার যদি এত বৃদ্ধি পায় 20 থেকে 50 হয় এবং হচ্ছে গিয়ে যদি দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে এত দেওয়া আছে, উক্ত তাপমাত্রা বৃদ্ধিতে খণ্ডটির আয়তন প্রসারণ মানে হচ্ছে গিয়ে V2 মাইনাস V1 মানে বা ডেল ভি। আমরা ডেল ভি বের করতে পারি, ডেল ভি বের করলে আমার হয়ে যায়। ঠিক আছে, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই করতে পারবো। এই অঙ্কটা আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই করতে পারবো। যদি আমি চাই যদি হচ্ছে গিয়ে আলফা ইকুয়াল টু ডেল ভি তোমার ডিভাইডেড বাই তোমার গিয়ে V1 ইন্টু তোমার গিয়ে ডেল টি, আমার ডেল টিও দেওয়া আছে। আমার ডেল টি মিনিং কি T2 মাইনাস T1। ঠিক আছে, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে বের করতে পারবো। তো আমি আমার বিষয়গুলো যা দেওয়া আছে আমি এইগুলোর বিষয়গুলো লিখি আমি এখানে। হ্যাঁ, এখন এখানে আমার আদি আয়তন কত, আমার আদি আয়তন V1 ইকুয়াল টু কত, আমার V1 ইকুয়াল টু কত, আমার 900 সেন্টিমিটার কিউব। আমার আদি তাপমাত্রা কত, আমার 20, শেষ তাপমাত্রা কত 50। আদি তাপমাত্রা T1 ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াস। শেষ তাপমাত্রা কি আমার, শেষ তাপমাত্রা T2 ইকুয়াল টু 50 ডিগ্রি সেলসিয়াস, রাইট। এখন আমার দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা দেওয়া আছে। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু কত 11 ইন্টু 10 ইনভার্স 6 কে ইনভার্স। এটা আমার হচ্ছে কি, এটা আমার দেওয়া আছে কি আলফা দেওয়া আছে, ক্লিয়ার। এখন আমার বের করতে হবে কি, আমার বের করতে হবে গিয়ে আমার আয়তন প্রসারণ মানে কতটুকু আয়তন প্রসারিত হয়েছে, আয়তন প্রসারণ
বের করতে হয়। আয়তন প্রসারণ কি আমার কতটুকু বৃদ্ধি পেয়েছে এইটা, কিন্তু আয়তন প্রসারণ কিন্তু আবার তোমার V2 না। হ্যাঁ, এখানে তুমি চিন্তা করবা গিয়ে আয়তন আদি আয়তন যেহেতু V1, তাহলে হয়তো বা V2 আয়তন প্রসারণ মানে কতটুকু আয়তন বৃদ্ধি পেয়েছে ওইটা V2 না, ওইটা V2 না, ওইটা হচ্ছে গিয়ে V2 থেকে মানে শেষ প্রসারণ মানে শেষ আমরা আয়তনের যে শেষ পার্টটা থেকে আদি আয়তনটা বিয়োগ করলে যেটা থাকে সেটা হচ্ছে আয়তন প্রসারণ মানে V2 মাইনাস V1। V2 মাইনাস V1 ইকুয়াল টু হোয়াট? V2 মাইনাস V1টা আমার V2 মাইনাস V1টা মানে কি ডেল ভি। হ্যাঁ, V2 মাইনাস V1টা মানে কি ডেল ভি দিয়ে করতে পারো বা এটা দিয়ে করতে পারো। হ্যাঁ, এখন দেখো আমার যেহেতু পুরো আমার এখানে বলা আছে তোমার গিয়ে এখানে সব আয়তন প্রসারণের বিষয়টা বলা আছে, আর এখানে দেওয়া আছে দৈর্ঘ্য প্রসারণ। দেখছো নি সবগুলো কিন্তু আয়তন প্রসারণ চেয়েছে তোমার গিয়ে এই যে মানে ফার্স্ট আয়তন দেওয়া আছে। হ্যাঁ, এবং হচ্ছে এখানে তোমার আয়তন প্রসারণ বের করতে বলছে, তাহলে আয়তন প্রসারণের সঙ্গে দৈর্ঘ্য প্রসারণের সম্পর্কটা কি আমরা কি জানি দেখো তো? আমরা কি এটা জানি যে হচ্ছে কি আমরা জানি দেখো তো এইটা আমরা জানি কি না যে তোমার গিয়ে একটা গামা ইকুয়াল টু 3টে আলফা, আমি গামা ইকুয়াল টু কি 3 আলফা 3 গুণ আলফার মানটা আমি বসাই 11 ইন্টু 11 10 ইনভার্স 6 রাইট 10 ইনভার্স 6 3 11 33 ইন্টু 10 ইনভার্স 6 কে ইনভার্স 1। ওকে, এটা আমি হচ্ছে আমার গামাটা বের করলাম আলফা দিয়ে, যে আলফা দেয়া ছিল আমার দৈর্ঘ্য প্রসারণ সহগ থেকে আমি হচ্ছে আয়তন প্রসারণ সহ গামা বের করেছি। দৈর্ঘ্য প্রসারণ সহগ থেকে আমি আয়তন প্রসারণ সহ গামাটা বের করেছি। ঠিক আছে, এখন আমি আমার গামা আয়তন প্রসারণ সূত্র আছে কি আবার আয়তন প্রসারণের সূত্র কি জানি আমি? আয়তন প্রসারণ সূত্র গামা ইকুয়াল টু কি V2 মাইনাস V1 ডিভাইডেড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, আমার লাগবে কি এখন দেখো লাগবে হচ্ছে আমার V2 মাইনাস V1, তাহলে আমি সরাসরি কোনাকুনি গুণ করে দিই। V2 মাইনাস V1 ইকুয়াল টু গামা ইন্টু V1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, জাস্ট ভ্যালুগুলো বসাই দিই আমি গামার মান বের করছি কত এখানে 33 ইন্টু 10 ইনভার্স 6। V1 কত আমার এখানে? V1 ছিল 900 গুণ, এখন T2 মাইনাস T1 কত আমার? এইভাবেই লিখি 50 মাইনাস 20। ওকে, এখন আমার ক্যালকুলেশন করলে কত আসে? এটা আমার 0.89 সেন্টিমিটার কিউব, 0.89 সেন্টিমিটার। এইটা হচ্ছে কি আমার এইটুকু বেশি বৃদ্ধি পেয়েছে, আমার ছিল কত? তাহলে হচ্ছে কি আমার যদি এখন যদি বলা V2 কত, V2 হচ্ছে কি এই যে আদি আয়তনের সঙ্গে এইটা যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে V2। ক্লিয়ার? তোমাকে যে কোনোভাবে যে কোনো রকম করে কোশ্চেন করতে পারে। তো এখন বিষয় হচ্ছে কি এটা কিন্তু আমার প্রসারণটা কতটুকু বৃদ্ধি পেয়েছে, এই প্রসারণের সঙ্গে আমি যদি আমার আদি প্রসারণ যোগ করি তাহলে হচ্ছে ওইটা হচ্ছে V2, ওইটা কিন্তু তোমার V2 হয়ে যাবে। তাহলে গিয়ে V2 ওইটা থেকে এটা বিয়োগ করলে এইটা চলে আসবে। আশা করছি বিষয়গুলো বুঝেছো। তোমাকে কোশ্চেন যেইভাবে করা হোক না কেন জাস্ট আনসারটা একটু নিজের মতো করে দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, মানে বুঝে দেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, না বুঝে কিছু করার চেষ্টা কখনোই করবো না। ফিজিক্সে না বুঝে কিছু মুখস্থ করতে গেলে সেইগুলোর ফল হচ্ছে গিয়ে যে কতটা খারাপ হবে সেটা তোমরা জীবন দিয়ে মানে প্রায়শ্চিত্ত করা ছাড়া আর কোনো কিছু বলার নেই আমার, আর কিছু মানে তোমরা বুঝবা না বিষয়টা। হ্যাঁ, যে মুখস্থ করে হচ্ছে গিয়ে এখানে যে কোনো একটা ফিগার চেঞ্জ করতে পারে, যে কোনো একটা কথা চেঞ্জ করতে পারে, তখন তোমার হচ্ছে গিয়ে তুমি তখন চিন্তা করবা যে কিনা আমি তো এইটা করিনি, আমি তো করলাম ওই ফিগারটা, তাহলে এইটা তো অন্যরকমভাবে বা এইটা তো আমি পারবো না, এরকম করে হচ্ছে গিয়ে তুমি এর আনসারগুলো প্রপারলি করতে পারবা না। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা পয়েন্ট বুঝে নিজের মতো করে পারলে এইগুলো নিয়ে অ্যানালাইসিস করবা। এগুলোকে যত ইউটিলাইজ করবো অতই তোমার জন্য বেনিফিট হয়ে আসবে এগুলো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। 8 নম্বর অঙ্কে চলে যাই আমরা। দেখো 8 নম্বর অঙ্কে বলা আছে কি, দেখো 8 নম্বর অঙ্কে বলা আছে একটি রেল লাইনে 200 মিটার একটি রেল লাইনে 200 মিটার যে লোহার পাত আমরা ইউজ করা হয়েছে এখানে। ধরো এই যে এটা একটা পাত, এটা তোমার গিয়ে প্রত্যেকটা 200 মিটার পাত, এটা গিয়ে প্রত্যেকটা 200 মিটার পাত। হ্যাঁ, এখন এই যে এই পাত এবং এই পাতের মাঝখানে দেখি
আমার ডিস্টেন্স কত 4 সেন্টিমিটার, এটা কত আমার 4 সেন্টিমিটার, এই পাত এবং এই পাতের মাঝখানে ডিস্টেন্সটা কত আমার 4 সেন্টিমিটার, ঠিক আছে। এবং এইটুকু ডিস্টেন্সটা কত, প্রত্যেকটা পাতের মাঝখানে আমার ডিস্টেন্সটা কত, পার্থক্য কত আমার 4 সেন্টিমিটার পার্থক্য দেওয়া আছে। একটি ট্রেন লাইনের 200 মিটার দৈর্ঘ্যের লোহার পাত ব্যবহার করা হয়েছে, দুটি পাতের মধ্যে 4 সেন্টিমিটার ফাঁকা রাখা হয়েছে। হ্যাঁ, এখন তাপমাত্রা যদি 15 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায় বা তার তাপমাত্রা বৃদ্ধি মানে এটা কিন্তু T2 - T1, এটা কিন্তু আবার T1 বা T2 ভিন্ন কিছু না। হ্যাঁ, এটা তাপমাত্রা বৃদ্ধি মানে বেড়ে গেছে, এইটাই হচ্ছে গিয়ে তোমার গিয়ে T2 - T1 বেড়ে গেলে রেল লাইনে কোনো ঝুঁকি থাকবে কিনা, মানে ঝুঁকি থাকা মিনিং হচ্ছে গিয়ে এই দুইটা বৃদ্ধি পেয়ে হচ্ছে গিয়ে যে এটার সঙ্গে লেগে যাবে কিনা, এটার সঙ্গে লেগে যাবে কিনা, বিষয়টা এরকম বোঝানো হচ্ছে। বা হচ্ছে কি ধরো হচ্ছে কি মনে করলাম কি এই পার্টটা আমরা এই পার্টটা দেওয়া আছে, এই পার্টটা দেওয়া আছে। এখন এই টেম্পারেচার বৃদ্ধির ফলে কতটুকু বাড়বে, বেড়ে হচ্ছে কি এই বিষয়টার সঙ্গে লেগে যাবে কিনা, লেগে গেলে তো আমার এটা আমার জন্য ঝুঁকি। বা হচ্ছে কি রেল লাইন বেঁকে গেলে হচ্ছে কি, বা রেল লাইন একটার উপরে অন্যটা উঠে গেলে আমার রেল হচ্ছে কি রেল দুর্ঘটনার শিকার হয়ে যাবে। তো হচ্ছে কি আমি দেখবো যে হচ্ছে কি আমার যে এই যদি প্রসারণটা যদি আমার 4 সেন্টিমিটার বেশি হয়, তাহলে হচ্ছে গিয়ে ঝুঁকি অবশ্যই থাকবে। আমি যদি দেখি যে প্রসারণটা হচ্ছে গিয়ে টেম্পারেচার বৃদ্ধির ফলে প্রসারণ হচ্ছে আমার 4 সেন্টিমিটার কম আছে, তাহলে এখানে কম থাকলে কোনো ঝুঁকি থাকবে না। এটা হচ্ছে আমাদের মূল কথা। ক্লিয়ার? আশা করছি বিষয়টা বুঝেছো। আমি এখন এখানের যে বিষয়গুলো দেওয়া আছে, এই বিষয়গুলো আমি শুধু এখানে লিখি। হ্যাঁ, এখানে আমার আদি লেন্থ কত, আদি দৈর্ঘ্য এলন এগুলো কত 200 মিটার ছিল, 200 মিটার ছিল। তাপমাত্রা বৃদ্ধি কত আমার, বৃদ্ধি T2 - T1, রাইট, T2 - T1 ইকুয়াল টু কত আমার 15 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস বা 15 কেলভিন। ক্লিয়ার? এখন আমার এখানে দেখো আমার লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, এখানে আমার লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগটা দেওয়া আছে। এখন দৈর্ঘ্য প্রসারণ সহগটা লিখি, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা এগুলো কত দেওয়া আছে আমার দেখো তো, আলফা ইকুয়াল টু 11.5 ইন্টু 10⁻⁶ K⁻²। এটা আমার হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে আমার। এখন দৈর্ঘ্য প্রসারণ চেয়েছে তোমার কাছে, কতটুকু দৈর্ঘ্য প্রসারিত হয়েছে, প্রসারণ সহগ L2 - L1, এটা আমি বের করবো। L2 - L1 ইকুয়াল টু হোয়াট, আমার এটা আমি বের করবো। দৈর্ঘ্য প্রসারণ মানে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে এই টেম্পারেচার বৃদ্ধির ফলে, সেই দৈর্ঘ্য প্রসারণটা আমি বের করবো। দৈর্ঘ্য প্রসারণ যদি আমার 4 সেন্টিমিটার বেশি হয়, তাহলে হচ্ছে গিয়ে ট্রেন চলাচলের ঝুঁকি থাকবে। হ্যাঁ, তাহলে আমি এখন আমরা কি জানি দেখো তো, আমরা জানি হচ্ছে গিয়ে আমরা আয়তন প্রসারণ সহগটা কি, সরি আমার দৈর্ঘ্য প্রসারণ সহগটা সূত্র কি আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ সহগ কি আলফা ইকুয়াল টু কি L2 - L1, L2 - L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 - T1। ওকে, এটা আমার দৈর্ঘ্য, এটা আমার আলফা, এটা আমার হচ্ছে গিয়ে দৈর্ঘ্য প্রসারণ সহগের সূত্র। হ্যাঁ, আমার লাগবে কি L2 - L1 আমার লাগবে, রাইট, আমার লাগবে L2 - L1। তাহলে আমি কোনাকুনি গুণ করে দেখো, L2 - L1 এর সঙ্গে 1 গুণ হলে কি হয়, L2 - L1ই হয়, ইকুয়াল আলফার সঙ্গে এগুলো গুণ, আলফা গুণ L1 গুণ T2 - T1। ওকে, আমার মানগুলো আছে সেই মানগুলো বসাই দিই আমি। আলফার মান আছে কি 11.5 ইন্টু 10⁻⁶ ইন্টু L1 মান দেওয়া কত, L1 মান দেওয়া আছে 200 আমার। হ্যাঁ, L1 মান কত আছে আমার 200, এবং টেম্পারেচার বৃদ্ধি কত আছে আমার 15 কেলভিন, 15। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে কত হয় আমার হচ্ছে গিয়ে 11.5 ইন্টু 10⁻⁶ ইন্টু 200 ইন্টু 15 ইকুয়াল হচ্ছে গিয়ে আমার 0.0345
এটা কিন্তু আমার হচ্ছে কি, এটা কিন্তু আমার মিটার, এটা কিন্তু আমার মিটার। মিটারকে আমি সেন্টিমিটার নিয়েছি, কারণ হচ্ছে এটা মিটার, মিটারকে আমি সেন্টিমিটারে নিয়ে যাই, মিটারকে আমি সেন্টিমিটারে নিয়ে যাই, ঠিক আছে। মিটারকে আমি সেন্টিমিটারে নেব কেন, দেখো এখানে আমার ফাঁকা আছে কি 4 সেন্টিমিটার, কিন্তু আমার এখন এখানে যে মিটার আছে এই মিটার দেখে আবার চিন্তা করো না যে এখানে মিটার দেওয়া আছে আমি এখানে মিটার রেখে দিব, বিষয় কিন্তু এমন না। বিষয় হচ্ছে কি এখানে আমার বৃদ্ধি পেয়েছে 4 সেন্টিমিটার, ফাঁকা 4 সেন্টিমিটার ফাঁকা আছে, আমি দেখবো যে হচ্ছে কি আমার এখানে আমার 4 সেন্টিমিটার থেকে বেশি হয় না কম হয়, তো এটাকে 100 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে কত হয় 3.45 সেন্টিমিটার। তো এই যে 200 মিটার লোহার পাতে তোমার দৈর্ঘ্য যদি হচ্ছে গিয়ে তোমার গিয়ে টেম্পারেচার তোমার যদি 15 ডিগ্রি বৃদ্ধি করা হয়, তাহলে হচ্ছে গিয়ে এর দৈর্ঘ্য প্রসারণ কী হবে আমার 3.45, যা এই যে 4 সেন্টিমিটার থেকে কম। সুতরাং তোমার গিয়ে কোনো ঝুঁকি থাকবে না। তো কী লিখবা তুমি, L2 মাইনাস L1 অবশ্যই হচ্ছে কি L2 মাইনাস L1 ইকুয়াল কত 3.45, এইটা হচ্ছে কি 4 থেকে ছোটো, 4 সেন্টিমিটার থেকে ছোটো। সুতরাং কোনো রেল লাইনে কোনো ঝুঁকি থাকবে না। তাপমাত্রা যদি 15 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় তাহলে কোনো ঝুঁকি থাকবে না, কোনো ঝুঁকি থাকবে না। ওকে, তাহলে আমরা হচ্ছে 9 নম্বর অঙ্কে চলে যাই। আশা করছি অঙ্কটা বুঝেছো। দেখো আমার 9 নম্বর অঙ্কে বলা আছে একটা চিত্র দেওয়া আছে, চিত্রভিত্রে আমার ক্ষেত্র প্রসারণ সহগ বিটা দেওয়া আছে এবং হচ্ছে এস দেওয়া আছে, হ্যাঁ। এবং হচ্ছে গিয়ে বলা হচ্ছে যে এই যে একটা এই তার, এটার তার একটা তামার তার, তো এটা একটা এটা হচ্ছে একটা রিং মনে করলাম, একটা রিং মনে করি আমি, যদি হয় তাহলে এখন দেখি কোশ্চেনে কি বলা আছে আমার। চিত্র এর তামার তার, হ্যাঁ, এই চিত্রের ভিতরে যে চিত্র দেওয়া আছে এটার তামার তারের তাপমাত্রা যদি 150 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, তাহলে বৃদ্ধি করা হলো, হ্যাঁ। তাপমাত্রা বৃদ্ধির পর তারটি এই যে আমার এই যে তারটার ব্যাস হচ্ছে গিয়ে 10.06 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি রিংয়ের মধ্যে প্রবেশ করানো হলো। তাপমাত্রা বৃদ্ধির পর তারটিকে 1.06 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি রিংয়ের ভিতরে প্রবেশ করানো হলো। প্রবেশ করানো যাবে কি না এটা জিজ্ঞাসা নির্ণয় করতে বলছে আমাকে। দেখো কোশ্চেনটা একটু ভালো করে দেখো, যে হচ্ছে কি বলছে, চিত্রের তামার দেখো এখানে কি বলা আছে যে হচ্ছে গিয়ে যে এইটা একটা তামার পাত, হ্যাঁ। এখন এই যে চিত্রে তামার তারের তাপমাত্রা, এটার তামার তারের ব্যাস হচ্ছে গিয়ে 10 মিলিমিটার, এই তামার তারের ব্যাস 10 মিলিমিটার এবং হচ্ছে এটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ সহগ দেওয়া আছে, এত দেওয়া আছে আমার। এখন বলছে এটাকে যদি তোমার গিয়ে টেম্পারেচার তোমার যদি 150 মিটার বৃদ্ধি করা হয়, 150 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, তাহলে তাপমাত্রা বৃদ্ধির পর এই তারটাকে হচ্ছে কি 1.06 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটা রিংয়ের ভিতরে প্রবেশ করানো যাবে কি না। এটার ব্যাস কত 10.10 মিলিমিটার, এবং এটার টেম্পারেচার তোমার যদি 150 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয়, তাহলে আমার এই রিংটাকে 1.06 মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটা রিংয়ের ভিতরে প্রবেশ করানো যাবে কি না, তোমাকে এই বিষয়টা এখানে বলা আছে, ঠিক আছে। এখন আমি যদি দেখি যে আমার এই 10 মিলিমিটার ব্যাস বিশিষ্ট রিংটা এই 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে এর থেকে বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেলে কিন্তু তোমার গিয়ে হচ্ছে গিয়ে এই রিংটা এর ভিতরে ঢুকবে না। রিংটা যদি তোমার গিয়ে তারটি যদি 1.06 ব্যাস বিশিষ্ট যে রিংটা আছে, এই রিংয়ের থেকে যদি বড় হয়, এটা বেশি হয়ে যায়, এই ট্রেনটা যদি ওর থেকে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু
এই রিংয়ের ভিতরে এই তারটাকে প্রবেশ করানো যাবে না, বিষয়টা এটা। আমি বের করবো যে হচ্ছে গিয়ে এইটা 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করার ফলে এই 10 মিলিমিটারটা বেড়ে কতটুকু হয়, হ্যাঁ, জাস্ট এইটুকু আমি বের করবো। এখন দেখো একটা বিষয়, এখন আমার হচ্ছে গিয়ে এখন এটা তো আমার দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, এখন আমার দেয়া আছে বিটা, তাহলে এখান থেকে আমি আগে কী বের করবো, আমি আগে বিটা ইকুয়াল টু কি 2 আলফা না, আমি এখান থেকে আলফাটা বের করবো, ঠিক আছে। তাহলে আমি দেখি, তো আমার দেয়া আছে কি, আমার রিংয়ের ব্যাস দেয়া আছে, যে রিংয়ের ব্যাস দেওয়া আছে যেগুলো, এগুলো লিখি আগে। দেওয়া আছে রিংয়ের ব্যাস কত, রিংয়ের ব্যাস দেওয়া আছে কত আমার 10.06, রিংয়ের ব্যাসকে আমি ব্যাস ডি ইকুয়াল টু 10.06 মিলিমিটার দেওয়া আছে, ঠিক আছে। এবং আমি যখন ধরি যে আমার চিত্রে দেওয়া আছে, চিত্রের ব্যাসটা কত 10 মিলিমিটার দেওয়া আছে, এটাকে আমি এইটাকে আমি ব্যাস এটাকে আমি আদি দৈর্ঘ্য ধরি, এটাকে আমি কী ধরবো, আদি দৈর্ঘ্য ধরবো। আমরা ধরি তারের ব্যাস, এটা অবশ্যই ডি1, কারণ এর টেম্পারেচার বৃদ্ধির ফলে আরেকটা ব্যাস বৃদ্ধি পাবে, তাহলে এই ডি1 হচ্ছে আদি দৈর্ঘ্য, ডি1 হচ্ছে কি আমার আদি দৈর্ঘ্য ধরে আমি আদি দৈর্ঘ্য, তাহলে আমার তাপমাত্রা বৃদ্ধির ফলে যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে, যে তাহলে ওই ডি2 হবে, ডি2টা হচ্ছে কি তোমার শেষ দৈর্ঘ্য। তা ওইটা যদি বের করতে পারি, ওইটার মান যদি এর থেকে যদি বেশি হয়, তাহলে হচ্ছে গিয়ে এইটাকে এর ভিতরে ঢুকানো যাবে না, আর যদি এর থেকে কম হলে ঢুকানো যাবে। ওকে, তাহলে এটাকে মনে করলাম আমি আদি দৈর্ঘ্য মনে করলাম, তাহলে এটা কি আমার L1, তাহলে L1 কত আমার, L1 ইকুয়াল টু D1 ইকুয়াল টু কত আমার 10 মিলিমিটার, ঠিক আছে। L1 সমান, আমি L1 ধরছি কিন্তু, মানে L1 মানে আদি দৈর্ঘ্য, L1 মানে কি আদি দৈর্ঘ্য, D1 মানে এটার ব্যাসটা দেওয়া আছে D1, তো এটার 10 মিলিমিটার দেওয়া আছে। আমরা কি জানি দেখো তো, আমরা জানি, আচ্ছা এখানে দেওয়া আছে, এগুলো লিখে দিই আমি, দেওয়া আছে কি এখানে কী কী দেওয়া আছে দেখো তো, আদি দৈর্ঘ্য L1 দেওয়া আছে না, আদি দৈর্ঘ্য L1 ইকুয়াল টু 10 মিলিমিটার, ক্লিয়ার। আদি দৈর্ঘ্য আমার 10 মিলিমিটার দেওয়া আছে, আদি দৈর্ঘ্য। তাপমাত্রা বৃদ্ধি কত আছে আমার, তাপমাত্রা বৃদ্ধি T2 মাইনাস T1 ইকুয়াল টু কত আমার 150 কেলভিন, 150 সেলসিয়াসকে 150 কেলভিন লিখলাম, ঠিক আছে, 150 কেলভিন। এবং ক্ষেত্র প্রসারণ সহগ দেওয়া আছে কত আমার, ক্ষেত্র প্রসারণ সহগ এই দেওয়া আছে, ক্ষেত্র প্রসারণ সহগ কিন্তু চিত্রের ভিতরে আঁকা ছিল। ক্ষেত্র প্রসারণ সহগ বিটা ইকুয়াল টু কত 3.34 ইন্টু 10 ইনভার্স 5 কে ইনভার্স 1, হ্যাঁ। এখন আমার শেষ দৈর্ঘ্য, এই যে আদি দৈর্ঘ্য দেওয়া আছে, আমি শেষ দৈর্ঘ্যটা বের করবো, L2 ইকুয়াল টু হোয়াট, L2 ইকুয়াল টু আমার হোয়াট, এটা বের করবে। এখন আমরা জানি কি, এই যে দেখো আমার হচ্ছে কি, যেহেতু দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে বিষয়টা, এখানে আমার লাগবে আলফা লাগবে, এখানে দেওয়া আছে বিটা থেকে আলফার মান বের করবো। আমরা জানি কি 2 আলফা ইকুয়াল টু কি বিটা, বা বিটা ইকুয়াল টু 2 আলফা, আমার লাগবে কি আমার আলফা, হ্যাঁ, আলফা ইকুয়াল টু বিটা বাই 2, বিটার মানটা বসাই 3.34 ইন্টু 10 ইনভার্স মাইনাস 10 ইনভার্স 5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত হয় আমার 1.67 ইন্টু 10 ইনভার্স 5 কে ইনভার্স। এটা হচ্ছে আমার বিটা, আমি আলফার মান পেলাম, আমি। এখন আমি আবার আমার দৈর্ঘ্য প্রসারণ সহ কি আলফা ইকুয়াল টু কি দেখো তো, L2 মাইনাস L1 T2 মাইনাস T1, ক্লিয়ার। এটা হচ্ছে আমার দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফায়ের রাশিমালা, হ্যাঁ। তাহলে আমার লাগবে কি আমার L2 মাইনাস L1, তাহলে আমি L2 মাইনাস L1টা এ পাশে নিয়ে আসি, তা আমি যদি এটা কোনো কোনাকুনি গুণ, এটা আমি এর আগে দেখেছো তোমরা, আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1,
আমার লাগবে শুধু L2। দেখো আমার লাগবে কি, শুধু L2 লাগবে আমার। হ্যাঁ, তাহলে আমি L2টা রেখে দিলাম এই পাশে। আর L1টা এই পাশে মাইনাস এই পাশে গেলে কি প্লাস হয়ে যাবে, তাহলে আমি ইকুয়াল টু L1 দিলাম, প্লাস দিয়ে L1 প্লাস দিয়ে আমি হচ্ছে গিয়ে প্লাস L1 এর সঙ্গে হচ্ছে এগুলো যোগ দিয়ে দিই আমি, আলফা ইন্টু L1, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, T2 মাইনাস T1। ওকে, এখন মানগুলো বসে আমি L1 কত আমার, দেখো L1 কত দেওয়া আছে, L1 দেওয়া আছে আমার 10 দেওয়া আছে, 10 মিলিমিটার, 10 বসালাম প্লাস বসালাম প্লাস যে আলফার মান কত আমার, আলফার মান দেওয়া আছে কত, আমি এখান থেকে এইমাত্র বের করলাম 1.67 ইন্টু 10 ইনভার্স 5 ইন্টু L1 দেওয়া আছে কত আমার, L1 হচ্ছে আমার 10 ইন্টু 10 ইন্টু T2 মাইনাস T1 দেওয়া আছে কত 150। তো এটা ক্যালকুলেশন করলে কত আসে আমার, 10 প্লাস 0.025 এটা আমার যোগ করলে এমন আসে। তো যোগ দিলে 10.025 এটা হচ্ছে আমার গিয়ে কি মিলিমিটার। এটা হচ্ছে আমার শেষ দৈর্ঘ্য L2, কি আমার L2। এখন দেখো আমার এটার ব্যাস ছিল কত, আমার যে এটার ব্যাস ছিল কত, আমার রিংয়ের ব্যাস ছিল কত আমার 10.06 ছিল, আর আমি এখন পেয়েছি কত 10.02। তাহলে আমার L2টা কি বড় না ছোটো, L2 অবশ্যই ছোটো। L2 যদি আমার ছোটো হয় তোমার D2 কত, তাহলে আমার হচ্ছে গিয়ে সুতরাং 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির পর তারের ব্যাস হয় D2 ইকুয়াল টু 10.025 মিলিমিটার, 10.025 মিলিমিটার, ঠিক আছে। তো এখন যেহেতু আমার হচ্ছে গিয়ে D1 থেকে আমার D2 কি D1 বড় D2 থেকে, তাহলে কি হবে আমার, এবং তাপমাত্রা D1 থেকে তোমার কি D1 বড় D2 থেকে D1 কি বড়। দেখো এখন যেহেতু আমার D1 বড় D2 থেকে, D1টা ছোটো, তাহলে তোমার হচ্ছে গিয়ে, এবং তাপমাত্রা বৃদ্ধির পর তারের ব্যাস রিংয়ের ব্যাসের অপেক্ষা কম হবে। হ্যাঁ, সুতরাং তাপমাত্রা বৃদ্ধির পর রিংয়ের ভিতরে প্রবেশ করানো যাবে। এটা হচ্ছে আমরা লিখবো কি তোমার গিয়ে হচ্ছে গিয়ে তাপমাত্রা বৃদ্ধির পর তারটি রিংয়ের ভিতর দিয়ে প্রবেশ করানো যাবে, এটাই শুধু লিখবা। তাপমাত্রা বৃদ্ধির পর তারটি রিংয়ের ভিতর দিয়ে প্রবেশ করানো যাবে, দ্যাটস ইট। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো এই অঙ্কতে বলা আছে এখন দুটি বৈদ্যুতিক খুঁটির দূরত্ব 50 মিটার, কত 50 মিটার, দুটি বৈদ্যুতিক খুঁটির দূরত্ব কত 50 মিটার। এখন গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা কি থাকে 30 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে 50.033 মিটার দৈর্ঘ্যের তামার তার দ্বারা দুটি খুঁটির সংযোগ দেওয়া হলো। এই যে 50 মিটার দূরত্ব বিশিষ্ট দুটি খুঁটি, এই দুটি খুঁটির ভিতরে গ্রীষ্মকালে 50.033 মিটার দৈর্ঘ্যের তামার তার দ্বারা খুঁটির সংযোগ দেওয়া হলো। হ্যাঁ, শীতকালে বায়ুর তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। গ্রীষ্মকালে ছিল কত 30 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে গিয়ে T1, এটা T2, আমার T2 কত, মানে শেষ তাপমাত্রা কত আমার 5 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এবং শীতকালে তারটি ছিঁড়ে যাবে কিনা বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। এখন দেখো শীতকালে আমরা হচ্ছে যদি তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেলে তোমার গিয়ে তোমার দৈর্ঘ্য কী হয়, সংকুচিত হয়, দৈর্ঘ্য কী হয়, সংকুচিত হয়। আর তাপমাত্রা বেড়ে গেলে দৈর্ঘ্য কী হয়, তাপমাত্রা বেড়ে গেলে দৈর্ঘ্য প্রসারিত হয়, আর তাপমাত্রা কমে গেলে দৈর্ঘ্য সংকুচিত হয়। এখন যদি শীতকালে তাপমাত্রা কমে গেছে, এখন আমার বিষয় হচ্ছে গিয়ে আমার তারটা আমার এই যে
5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমার তারটা কতটুকু কমেছে। যদি আমার 50 মিটার যদি কম হয়, যদি 50 মিটার কম হয়ে গেলে হচ্ছে তারটা ছিঁড়ে যাবে। 50 মিটারের কম হয়ে গেলে তারটা ছিঁড়ে যাবে। সুতরাং এখন আমি শুধু নির্ণয় করবো কি আমার শীতকালের দৈর্ঘ্যটা কত। আমার এই যে 15 তোমার গিয়ে 50.33 আছে, এটা হচ্ছে আমার শীতকালে এই টেম্পারেচারটা আমার কত হবে সেটাই এখন আমার বের করার বিষয়। ঠিক আছে, তাহলে আমি অঙ্কটা শুরু করি। যে বিষয়গুলো দেয়া আছে বিষয়গুলো আমি শুধু এখানে তুলি। এখানে আদি দৈর্ঘ্য কি আমার আদি দৈর্ঘ্য L1, আদি দৈর্ঘ্য কত আছে। আবার এখানে 50 মনে করিও না, 50 হচ্ছে কিন্তু খুঁটির দূরত্ব। 30 দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 50.033 মিটার। ক্লিয়ার। এখন আমার শেষ দৈর্ঘ্য কিন্তু আমি বের করবো যে ওইটা শীতকালে কতটুকু হয় আর কি। এটা গ্রীষ্মকালে লাগাইছে এটা। কারণ আদি তাপমাত্রা কত আমার, আদি তাপমাত্রা T1 = কত আমার 30 ডিগ্রি সেলসিয়াস। শেষ তাপমাত্রা কত আমার, শেষ তাপমাত্রা T2 = কত হবে আমার 5 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তাপমাত্রা পার্থক্য হচ্ছে যা হয় সেটা আমরা বের করবো। এখন এখানে আমার তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ দেয়া আছে। তামার দৈর্ঘ্য প্রসারণ সহগটা আমার দেয়া আছে এখনও। এখানে তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা = কি আমার 16.7 × 10⁻⁶ K⁻⁴ ওরা আমার বের করতে বলছে কি আমার হচ্ছে গিয়ে কতটুকু বৃদ্ধি পেলে, এই দৈর্ঘ্যটা কতটুকু বৃদ্ধি পেলে মানে শীতকালে তারটি ছিঁড়ে যাবে কিনা। এখন হচ্ছে কি এইটা কতটুকু মানে এটা হচ্ছে আদি, এটা গ্রীষ্মকালের যে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল সেই টেম্পারেচার হচ্ছে কি এই দৈর্ঘ্যটা দেয়া আছে তারের। হ্যাঁ, এখন ওখান থেকে যখন টেম্পারেচার কমে পাস হয়ে যাবে তখন এই দৈর্ঘ্যটা কতটুকু হবে, এটা হচ্ছে L2, মানে আমার শেষ দৈর্ঘ্য L2 = হোয়াট। হ্যাঁ, আমরা এইটা বের করব। এখন ধরি এখন খুঁটিদ্বয়ের মধ্যবর্তী ডিস্টেন্সটা কত আছে আমার, খুঁটিদ্বয়ের ডিস্টেন্স দেওয়া আছে কিন্তু আমার হচ্ছে গিয়ে 50 মিটার দেওয়া আছে। ঠিক আছে, আর আমি অঙ্কে আসি। আমরা কি জানি দেখো এখানেও অনেক ইনফরমেশন দেওয়া আছে, আমি শুধু L2 বের করব। ক্লিয়ার। আমরা কি জানি, আমরা জানি আলফা = কি L2 - L1 T2 - T1। ওকে, এখন আমি হচ্ছে আমার লাগবে কি L2 লাগবে আমার, তাহলে কোনাকুনি গুণ করবো আগের অঙ্কটার মতো। L2 - L1 = আলফা ইন্টু L1 ইন্টু T2 - T1। ওকে, আমার এখন লাগতেছে কি আমার L2 যেহেতু লাগবে, L2টা এ পাশে রেখে L1টা এ পাশে মাইনাস এ পাশে প্লাস হয়ে যাবে। L1 প্লাস আলফা ইন্টু L1। ওকে, কলমের কালি শেষ। দেখো আমি হচ্ছে গিয়ে জাস্ট L1টা বের করার জন্য আমি ইয়াটা করেছি। এখন জাস্ট মানটা বসাই দিই আমি। হ্যাঁ, আর আমরা L1-এর মান দেওয়া আছে কত আমার 50.033। হ্যাঁ, 50.033 যোগ সেকেন্ড ব্র্যাকেট আলফার মান দেওয়া আছে কত আমার, আলফার মান দেওয়া আছে আমার হচ্ছে 16.7 ইন্টু 10⁻⁶। যে ইন্টু L1-এর মান দেওয়া আছে কত, L1 তো এটাই 50, জায়গার সংকলনের জন্য হচ্ছে না, 50.033 ইন্টু টেম্পারেচার পার্থক্য কত দেখো 30 থেকে 5 গেলে কী হয় T2 - T1, T2 মানে 5 - 30। ওকে,
এখন এটা দেখি আমি কতটুকু হয়। ওকে, 50.033 এর সঙ্গে যোগ কত আমার যোগ হচ্ছে গিয়ে -0.0209। ওকে, তো আমি সরাসরি করতে পারি। এর সঙ্গে যোগ যদি দিই আমি 50.033, আবার কত আসে 50.012। হ্যাঁ, এটা হচ্ছে আমার L2, এটা হচ্ছে আমার কি L2। দেখো এখন দেখো আমার দৈর্ঘ্য ছিল কিন্তু 50.033, এটা বৃদ্ধি, এটা তোমার কমে হয়েছে আমার 50.012। এখন আমার দেখো খুঁটির দৈর্ঘ্য ছিল কত, আমার দেখো খুঁটির ডিস্টেন্সটা ছিল কত আমার 50 মিটার। তো 50 মিটারের থেকে মানে দুটি খুঁটির মধ্যবর্তী ডিস্টেন্সটা ছিল কত আমার 50। আর এখানে শীতকালে আমার হচ্ছে কি এই দৈর্ঘ্যটা 50.033 লেন্থটা সংকুচিত হয়েছে 50.012। তাও তো 50.012, তাও তো হচ্ছে কি 50 থেকে কম না, 50 থেকে বেশি। তাহলে L2 অবশ্যই বেশি কি থাকে, ওই যে তোমার ডিস্টেন্স ডি থেকে। হ্যাঁ, তোমার সুতরাং শীতকালে তারটি ছিঁড়ে যাওয়ার কোনো ঝুঁকি নেই। শীতকালে লিখবে সুতরাং শীতকালে তারটি ছিঁড়ে যাওয়ার কোনো ঝুঁকি নেই, ছিঁড়ে যাওয়ার কোনো ঝুঁকি নেই। এ হচ্ছে আমাদের মোটামুটি কঠিন পদার্থের প্রসারণ থেকে শুরু করে তোমার কি টেম্পারেচারের যে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের যত অঙ্ক ছিল সবগুলো অঙ্ক আমরা শেষ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ মনে হয় আমরা শেষ করতে পেরেছি। হ্যাঁ, তো নেক্সট ভিডিওতে আমরা তরল পদার্থের প্রসারণে আলোচনা করব এবং সেই রিলেটেড যে ম্যাথ আছে ওই ম্যাথগুলো হয়তো বা নেক্সট ভিডিওতেই শেষ করে দেবে ইনশাআল্লাহ। আর আজকে যে আমরা 10টা ম্যাথ করলাম, তো এই ম্যাথের ভিতরে যদি তোমাদের কোনো ম্যাথ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, কষ্ট করে কমেন্টে জানিও। তোমরা যদি আমার ভিডিও থেকে উপকৃত হয় এটাই আমার সার্থকতা। তোমরা যদি আমার ভিডিও থেকে একটুকু উপকৃত হয় এটাই আমার সার্থকতা, যে আমার ভিডিওটা থেকে কেউ না কেউ উপকৃত হয়েছে। তো আমি চাই যে উপকৃতগুলো প্রপারলি হোক, ফুললি হোক। হ্যাঁ, তো কিছু একটা বোঝো না, এই সংকোচ মনে যে স্যারকে জিজ্ঞেস করবো কি করবো না, স্যার কী ভাববে না ভাববে, এত কিছু চিন্তা করার সময় নেই। তোমার কাজটা হচ্ছে গিয়ে তোমার শিখতে হবে। তোমার মূল কাজটা হচ্ছে তোমাকে শিখতে হবে যেভাবে হোক, অ্যাট এনি কস্ট। জাস্ট তুমি শুধু আমাকে নক করো, স্যার বুঝতেছি না, এটা আমি এই জায়গা দিয়ে বুঝতেছি না, বা এই ম্যাথটা সম্পূর্ণই বুঝতেছি না, এই পর্যন্তই এনাফ তোমার জন্য, বাকি কাজটা আমি করে দিব। ঠিক আছে? তো আশা করছি কোনো সংকোচ না রেখে সরাসরি আমাকে প্রশ্ন করবে বা নক করবে। এতে আমি খুশি হব বাবা, এতে আমি খুশি হব, খুব বেশি খুশি হব। একটা টিচার কখন খুশি হয়, যখন হচ্ছে কি ছাত্ররা যে তোমার গিয়ে বেশি বেশি কোশ্চেন করে, জানতে চায়। হ্যাঁ, এখন সে যদি টিচার হয় তো হচ্ছে গিয়ে তার ভিতরে ওই যে বিষয় পড়াবে সেই বিষয়ে জ্ঞান অবশ্যই থাকবে। হ্যাঁ, তো স্যার চায় যে সম্পূর্ণ বিষয়টা স্টুডেন্টদেরকে বিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু হচ্ছে গিয়ে তোমরা যদি কোশ্চেন না করো, আমরা টিচাররা কীভাবে বিলাবো বলো? তোমার কোথায় ল্যাকিংস আছে, কতটুকু আছে, সেটা আমরা যেতটুকু বুঝি সেভাবে করে কভার করার চেষ্টা করি। এবং তোমার এক্স্যাক্ট কোথায় কোথায় সমস্যা সেটা শুধু তুমি জানো। এই জন্য তোমাকে বলতে হবে যে স্যার আমার এই জায়গায় সমস্যা, এই জায়গায় কম বুঝি বা এই জায়গায় বুঝি না আমি। হ্যাঁ, তো যাই হোক, অনেক কথা হয়ে গেল। তো হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে হয়তো তরল পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। আর তোমার যদি কোনো নিকটাত্মীয় বন্ধুবান্ধব থেকে থাকে তো অবশ্যই তুমি এই ভিডিওটা তাকে রিকমেন্ড করতে পারো। তোমার উপকৃত হলে তোমার যদি উপকৃত হয় দেন তুমি রিকমেন্ড করবে। তো হচ্ছে গিয়ে তোমার দ্বারা যদি অন্য কেউ উপকৃত হয় সেটা তোমার জন্য অনেক বড় কামিয়াব। হ্যাঁ, তো হচ্ছে আর আজকে আর কথা না বাড়াই, আমার জন্য দোয়া করিও, তোমাদের সকলের জন্য দোয়া রইল।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।